নাটোরে এককালীন পত্তন এবং লিজ নিয়ে নদীর জমিতে ফসল আবাদ, বসতবাড়ি স্থাপনা আর মাছ চাষ করছেন কিছু প্রভাবশালী লোকজন। আইনত নদীর লিজ বা পত্তন দেওয়ার বিধান না থাকলেও বাস্তবে নাটোরের মরা নদী আত্রাই, গুরনই এবং গাঙ্গিনার বুকে চলছে এই অনিয়ম। এলাকার লোকজন জানান, এতে পানি নিষ্কাশনের সমস্যায় রয়েছে কমপক্ষে 20টি গ্রামের মানুষ। বিস্তারিত দেখুন বুলবুল আহমেদের প্রতিবেদনে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের গোবিন্দপুর বলদখাল এলাকা। পাখির চোখে দেখলে এখনো পরিষ্কার বোঝা যায় নদীর অস্তিত্ব। এখান দিয়েই বহমান ছিল প্রমত্তা আত্রাই শাখা নদী। সময়ের পরিক্রমায় এই নদীর নাম হয় মরা আত্রাই। এখন এই নদী আবাদি জমি আর ব্যক্তি মালিকানা পুকুর। এলাকার লোকজন জানান, প্রভাবশালী কিছু লোকজন প্রশাসনের কর্মকর্তাদের ঘুষ দিয়ে নদীর লিজ এবং পত্তন নিয়েছেন। এই নদী এখন মালিকানা হয়, যার মনে তাই পুকুর কেটে কেটে জলবদ্ধ হয়ে মাঠের পরিস্থিতি খুবই খারাপ। এই নদীতে সব পত্তন হয়ে নদীর ভিতরে সব পুকুর দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন বাবাজি, আর পানি নামতে পারছে না। জনগণ মাছটা কেউ মারতে পারে না গো, মালিকানা করে দিছে, মালিকানা ওরাই নামে, আমাদের কাকু নামতে দেয় না গো। সিংড়া এলাকার শেরকোল পুটিমারি এলাকার মরাগাঙ্গিনা বা গুরনই নদীতেও একই অবস্থা। সেখানেও নদীতে বাঁধ দিয়ে চলছে চাষাবাদ। নদী দিয়ে পানি না সরায় ওই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। কোথাও মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানের নামে চলছে এসব নদী লিজ। নদী পাড়ের বাসিন্দারা আরো জানান, উন্মুক্ত নদীর পানি তারা সেচ কাজে ব্যবহার করতেন, সবাই মাছ ধরতেন। কাটলে ভালো হবে, ভালো হলে এবার নদীর পানি, নদী হলে হয়তো মেশিন ফেলে আমরা জমিতে আবার সেচা দিতে আনু। ওই নদীতে একটু খনন হলে এই মোটামুটি ধরেন এই 5,000-7,000 বিঘা জমি সবাই জমিগুলো আবাদ হতো। নদীর লিজ বাতিল করে নদীগুলো আবার খনন করার দাবি জানান এসব এলাকার বাসিন্দারা। পাশাপাশি নদীর জমি অবৈধ লিজের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিও ওঠে জোরে সোরে। মরাগাঙ্গা এটা নদী, তো এটা নদীর নামে আছে, এটা কি এটা কারো পৈতৃক সম্পত্তি না, তাহলে এটা কেন খনন হবে না কেন? আমরা চাচ্ছি একটা জোলা, সেটা হলো মরগাঙ্গের জোলা, আপনার কুশাবাড়ি দিয়ে বের হয়েছে সেই জোলাটা আমরা ক্লিয়ার চাচ্ছি স্যার। এই দেওয়ার পিছনে এবং নেওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে, দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনের আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এদিকে নাটোরের জেলা প্রশাসক বলছেন, নদী লিজ দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই। নদী লিজ দেওয়া হলে তা বাতিল করা হবে। মরা গাঙ্গিনা বা মরা আত্রাই, সেটিও যদি অতীতে কখনোই এরকম ইজারা কার্যক্রম হয়ে থাকে, সেটি কিভাবে ইজারা বাতিল করা যায় সেই ব্যবস্থা আমরা নেব। এখন এলাকার মানুষ চান আইনের বাস্তবায়ন। বুলবুল আহমেদ, ৭১, নাটোর।